নতুন চ্যানেলের কপাল খুলবে, এই সুযোগ মিস করবেন না। 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই নতুন ইউটিউব চ্যানেলটির মধ্যে একদম জিরো সাবস্ক্রাইবার থেকে যদি আপনি আরম্ভ করেন, জিরো ভিউজ থেকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে জার্নিং আরম্ভ করেন, তাহলে বলবো আপনার নতুন চ্যানেলের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলে যাবে। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা সাকসেসফুল হয়েছে, তারাও কিন্তু একসময় কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে জিরো ভিউজ এবং জিরো সাবস্ক্রাইবার থেকেই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু জার্নিং কিন্তু আরম্ভ করেছে। তারা কিন্তু প্রতিনিয়ত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে এসেছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এইভাবে কাজ করতে করতে কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু একসময় কিন্তু সাকসেস করে নিজেদেরকে কিন্তু সাকসেসফুল ইউটিউবার কিন্তু করতে পেরেছে। তো আপনিও যদি একদম জিরো সাবস্ক্রাইবার থেকে একটা নতুন চ্যানেল তৈরি করে যদি আপনি কাজ করে থাকেন, একদম জিরো ভিউজ জিরো সাবস্ক্রাইবার থেকে যদি আপনি আরম্ভ করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলেরও কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলে যাবে, যদি আপনি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন। তো আজকের এই ভিডিওটিতে আমি এমন কয়েকটা ভুলের কথা বলবো, সেই ভুলগুলি যদি আপনার চ্যানেলের মধ্যে মেনে যদি আপনি কাজ করতে পারেন, সেই ভুলগুলি যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি একেবারেই না করে সঠিক নিয়মে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি কন্টিনিউ কাজ করে যেতে পারেন, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলে যাবে। তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু দেখতে হবে। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যখনই আমরা কোনো নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করি, একদম জিরো ভিউজ জিরো সাবস্ক্রাইবার থেকে আরম্ভ করি, তখন কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলিকে দেখার কিন্তু সেরকম কোনো ভিউয়ার্স কিন্তু থাকে না এবং চ্যানেলের মধ্যে কোনো সাবস্ক্রাইবার কিন্তু না থাকার ফলে কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলিতে কিন্তু জিরো ভিউসের প্রবলেমগুলি কিন্তু বেশিরভাগটা কিন্তু হয়ে থাকে। কিন্তু সেই সময় কিন্তু বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে এমন কয়েকটি মারাত্মক ভুল করে ফেলে, যার ফলে তাদের চ্যানেলের ভিডিওগুলিতে কিন্তু বরাবরের মতো কিন্তু জিরো ভিউজ এবং জিরো সাবস্ক্রাইবারই কিন্তু সেই সমস্ত চ্যানেলের মধ্যে কিন্তু থেকে থাকে। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করে, তাদের মধ্যে বেশিরভাগ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু এই মারাত্মক ভুলগুলি করার জন্যই কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারে না, সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারে না। তো আপনিও যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই মারাত্মক ভুল কাজগুলি যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যেও কিন্তু আপনি কখনোই কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন না, ভিডিওতে ভিউজ কিন্তু বাড়াতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই মারাত্মক ভুল কাজগুলি কিন্তু একইবারেই কিন্তু আপনাকে করা যাবে না। সঠিক নিয়মে কিন্তু আপনাকে রেগুলেটিং মেনটেন করে কিন্তু কাজ করে যেতে হবে। তো প্রথমে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে নিজের চ্যানেলের ভিডিওগুলিকে নিজে থেকে দেখা। অর্থাৎ আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকেই যদি আপনি আপনার সেই যে মোবাইলটিতে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই মোবাইলটি দিয়েই যদি আপনার নিজের চ্যানেলের ভিডিওগুলিকে যদি আপনি বারংবার যদি প্লে করে দেখতে থাকেন, তাহলে কিন্তু একসময় গিয়ে কিন্তু ইউটিউব যখন আপনার এই খারাপ কাজটিকে ধরতে পারবে, তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে পুরোপুরিভাবে কিন্তু ফ্রিজ করে দেবে। যার ফলে কিন্তু আপনি সেই নতুন চ্যানেলটির মধ্যে পরবর্তীকালে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওগুলিতেও কিন্তু জিরো ভিউসের প্রবলেম কিন্তু দেখা দেবে এবং আপনি নেক্সট টাইম সেই চ্যানেলটির মধ্যে যখনই কোনো ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওগুলির ইমপ্রেশন কিন্তু ইউটিউব কিন্তু আর বেশিজন দর্শকের কাছে কিন্তু পাঠাবে না। যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু দেখা দেবে এবং আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কখনোই কিন্তু আপনি সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট করতে পারবেন না। তো এই মারাত্মক ভুল কাজটি যদি আপনিও করে থাকেন, তাহলে আজই বন্ধ করে ফেলুন। কন্টিনিউ রেগুলেটিং মেনটেন করে সঠিক নিয়মে আপনি ভিডিও তৈরি করে আপলোড করতে থাকুন। দেখবেন ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে এবং তাদের যখনই ভিডিওগুলি পছন্দ হবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। তো এই মারাত্মক ভুল কাজটি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু একেবারেই কিন্তু করা যাবে না। তারপর 2 নম্বরে যে মারাত্মক ভুল কাজটি করার জন্য চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম কিংবা সাবস্ক্রাইবার বাড়ে না, সেটা হচ্ছে, দেখুন, যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করে, তখন কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের যে সমস্ত রিলেটিভ রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে কিন্তু ফোন করে চ্যানেলের নামটিকে বলে চ্যানেলটিকে কিন্তু তারা সাবস্ক্রাইব করার কথা কিন্তু বলতে থাকে এবং এইভাবে কিন্তু অনেকে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে। তো এইভাবে যে সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট করে, তারা যখনই তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিও তৈরি করে আপলোড করে, তখন কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু বেশিরভাগটাই কিন্তু দেখা যায়। কারণ তাদের যে সমস্ত রিলেটিভরা সাবস্ক্রাইব করে রেখেছে, তারা কিন্তু প্রথমত তাদের চ্যানেলের 2-1 ভিডিওকে কিন্তু দেখে,
তারপর কিন্তু তাদের চ্যানেলগুলির মধ্যে যে সমস্ত ভিডিওগুলিকে আপলোড করা হয় সেই ভিডিওগুলিকে কিন্তু সেই সমস্ত রিলেটিভ কিংবা আত্মীয় স্বজনরা কিন্তু দেখে না, যার ফলে চ্যানেলের সাবস্ক্রাইবাররাই সেই চ্যানেলের ভিডিওগুলিকে না দেখার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই চ্যানেলের ভিডিওর ইমপ্রেশনগুলিকে কিন্তু আর কিন্তু পরবর্তীকালে কিন্তু নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠায় না, যার ফলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তো এইভাবে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ান তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যেতে পারে। যতই আপনার চ্যানেলের মধ্যে 1 লাখ 2 লাখ 3 লাখ করে সাবস্ক্রাইবার থাকুক না কেন, আপনার চ্যানেলের ভিডিওতেই যদি আপনি ভিউজ না বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু কখনোই কিন্তু ইনকাম করতে পারবেন না। সেই জন্য এইভাবে ভুল করেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে যাবেন না। আর এই ভুলটাই কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু বেশিরভাগটাই কিন্তু করে থাকে। 3 নম্বরে যে ভুলটির কথা বলবো সেই ভুলটা কিন্তু ছোট কন্টেন্ট ক্রিয়েটর থেকে আরম্ভ করে কিন্তু সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু করে থাকে, সেটা হচ্ছে ভিডিও শেয়ারিং। যখনই চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে না তখন কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই তাদের চ্যানেলের ভিডিও লিঙ্কটিকে কপি করে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে কিন্তু আরম্ভ করে, এবং যে সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও লিঙ্কটিকে শেয়ার করা হয় সেই সমস্ত প্ল্যাটফর্মের দর্শকরা যখনই সেই লিঙ্কটির ওপর ক্লিক করে ভিডিওটিকে দেখতে আরম্ভ করে তখন কিন্তু তারা কিন্তু অনেকেই কিন্তু 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড এইভাবে দেখে কিন্তু ভিডিওটি থেকে কিন্তু বেরিয়ে কিন্তু চলে যায়, যার ফলে কিন্তু সেই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ড্রপ করে যায়, এবং ইউটিউবও কিন্তু সেই ভিডিওটিকে কিন্তু আর কিন্তু নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু পাঠায় না, কারণ অনেকেই কিন্তু সেই ভিডিওটির ওপর কিন্তু ক্লিক করে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে কিন্তু বেরিয়ে চলে যায়। ভিডিওর দেখার কোনো রকম ইন্টারেস্ট যদি না থাকে তাহলে কিন্তু তারা কিন্তু কখনোই কিন্তু সেই ভিডিওটিকে পুরোপুরিভাবে কিন্তু দেখবে না। সেই জন্য কিন্তু আপনাকে সঠিক প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু আপনাকে ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে হবে, এমন জায়গায় আপনার ভিডিও লিঙ্কটিকে শেয়ার করতে হবে যেন আপনার ভিডিওটিকে 50% 60% হলেও যেন দর্শকরা যেন আপনার ভিডিওটিকে দেখে, তবেই কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওটির ইমপ্রেশন কিন্তু আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে। সেই জন্য কিন্তু আপনাকে সঠিক প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে হবে। তো আপনি চাইলে কিন্তু আপনি যে ধরনের চ্যানেল তৈরি করেছেন সেই সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে নিয়ে কিন্তু আপনি চাইলে একটা টেলিগ্রাম চ্যানেল কিন্তু ওপেন করতে পারেন। সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের রিলেটেড সাবস্ক্রাইবাররাই কিন্তু থাকবে। সেই চ্যানেলের মধ্যে যখনই আপনি কোনো ভিডিও আপলোড করবেন যেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা সেই ভিডিওটিকে প্রতিনিয়ত দেখে, তাহলে আপনার সেই ভিডিও লিঙ্কটিকে কপি করে আপনার সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার সেই টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবাররাও কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, কারণ আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আপনার চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে, যার ফলে কিন্তু তাদের ইন্টারেস্ট এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু একই থাকবে এবং আপনার ভিডিওটিকে কিন্তু প্রথম থেকে কিন্তু তারা শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে একটি টেলিগ্রাম চ্যানেল তৈরি করে সেখানে কিন্তু আপনি আপনার ভিডিওর লিঙ্কগুলিকে কিন্তু শেয়ার করতে পারেন, কিন্তু আপনার ভিডিওগুলিকে যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটির অডিয়েন্স রিটেনশন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ড্রপ করে যাবে, এবং ইউটিউবও কিন্তু আপনার সেই ভিডিওটিকে কিন্তু আর কিন্তু রেকমেন্ড কিন্তু করবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। তাই আপনাকে বলবো এই ভুল কাজটি করার থেকে না করাটাই কিন্তু ভালো। 4 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করা। দেখুন বেশিরভাগ নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কী করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে যখন খুশি যে কোনো ভিডিও কিন্তু তারা কিন্তু আপলোড করে দেয়, অর্থাৎ তাদের সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে কিন্তু তারা মিক্স কন্টেন্ট কিন্তু আপলোড করতে কিন্তু আরম্ভ করে। তাদের সেই চ্যানেলের ভিডিওগুলিকে দেখে কিছু সাবস্ক্রাইবার থাকে ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, আবার কিছু সাবস্ক্রাইবার থাকে রান্নার ভিডিও দেখতে পছন্দ করে, আবার কিছু সাবস্ক্রাইবার থাকে তারা কিন্তু গেমিং রিলেটেড ভিডিও কিন্তু দেখতে পছন্দ করে। তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করার ফলেই কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির সাবস্ক্রাইবার কিন্তু ঢুকে যায়, যার ফলে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলিতে কিছু ভিউজ আসার পর কিন্তু এক জায়গায় কিন্তু ভিউজ কিন্তু থেমে যায়, কারণ আরও যে সমস্ত সাবস্ক্রাইবাররা থাকে তারা কিন্তু সেই ভিডিওগুলিকে দেখতে কিন্তু খুব একটা ইন্টারেস্ট বোধ করে না, যার ফলেই কিন্তু চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, ধরুন আপনি একটি ব্লগ চ্যানেল তৈরি করেছেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র ব্লগ রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। আর যদি আপনি রান্নার ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র রান্নার ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। আর যদি আপনি গেমিং রিলেটেড ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ যে কোনো একটা ক্যাটাগরিকে আপনাকে বেছে নিতে হবে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার সেই চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও
খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। কিন্তু আপনি যদি একটা চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট কন্টিনিউ যদি আপনি আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম দেবে, কখনোই কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে না এবং আপনার চ্যানেলটিও কিন্তু কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না। তাছাড়া ইউটিউবে কিন্তু এই সমস্ত মিক্স কন্টেন্ট আপলোড করা চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশনও কিন্তু দেয় না। সেই জন্য আপনাকে সেই দিকে নজর রেখে কিন্তু আপনাকে কন্টিনিউ কিন্তু কাজ করে যেতে হবে। আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরিকে মেনেই কিন্তু আপনাকে সেই চ্যানেলের মধ্যে কন্টিনিউ কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে যেতে হবে। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। এবং ফাইনালি 5 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে চ্যানেলের ভিডিওতে স্প্যাম কমেন্ট করা। দেখুন বেশিরভাগ নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু ভিডিও আপলোড করার পর যখন দেখে যে তাদের সেই নতুন চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন কিন্তু তারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্প্যাম কমেন্ট করতে কিন্তু আরম্ভ করে। যেমন হচ্ছে, আমি আপনাকে সাপোর্ট করছি, আপনি আমাকে সাপোর্ট করুন, সাপ ফর সাপ, আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসুন, এই সমস্ত স্প্যাম কমেন্টগুলি করতে কিন্তু আরম্ভ করে। যার ফলে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল কিন্তু চলে যায় এবং ইউটিউব কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন করতে কিন্তু আরম্ভ করে এবং স্প্যাম লিস্টের মধ্যে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু ফেলতে আরম্ভ করে। এবং সেই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিনিয়ত যখন তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে এই ভুলটি বারবার করতেই থাকে, তখন কিন্তু ইউটিউব কিন্তু সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন করে দেয় এবং চ্যানেলটিকেও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফ্রিজ করে দেয়। এবং নেক্সট টাইম সেই চ্যানেলটির মধ্যে যখনই কোনো নতুন নতুন ভিডিও তৈরি করে তারা আপলোড করে, ভিডিওটা যত ভালোই হোক না কেন, তারপরেও কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে চায় না। যার ফলে কিন্তু তাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম, সাবস্ক্রাইবার বাড়ে না এবং চ্যানেলগুলিও কিন্তু কখনোই কিন্তু গ্রো করে না। তো সেই জন্য কিন্তু এই মারাত্মক ভুল কাজটি কিন্তু কখনোই কিন্তু করা যাবে না। আপনি যদি 2026 সালে দাঁড়িয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে এই মারাত্মক ভুল কাজগুলি কিন্তু একইবারেই কিন্তু করা যাবে না। যদি আপনি এই ভুলগুলি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে যাবে। সেই চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু আর গ্রো করাতে পারবেন না, যতই আপনি সেই চ্যানেলটির মধ্যে ভালো ভালো ভিডিও তৈরি করে আপলোড করেন না কেন, সেই চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু আর কিন্তু গ্রো করাতে পারবেন না। সেই জন্য এই মারাত্মক ভুল কাজগুলি কখনোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু করবেন না। এই 2026 সালে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এআই চলে এসেছে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকেই কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু চেক করা হচ্ছে। তো আপনিও যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই মারাত্মক ভুল কাজগুলি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করে থাকেন, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ধরে ফেলবে এবং আপনার চ্যানেলটিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাউন করে দেবে। সেই জন্য এই মারাত্মক ভুল কাজগুলি কখনোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করতে যাবেন না। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।